ওয়েলকাম টু মাই হ্যাপি প্লেস, আমার ব্যালকনি। বলে না প্রত্যেকটা ব্যালকনির একটা স্টোরি থাকে, তো এই ব্যালকনিটারও একটা স্টোরি আছে জানো। প্রথম যখন আমি বিয়ের পর দুর্গাপুরে আসি, আমার সব কিছু খুব মোনোটোনাস লাগতো। মনে হতো কি করব, কোথায় যাব, কোনো বন্ধু বান্ধব নেই, খুব অদ্ভুত লাগতো। তো ব্যালকনিটা একমাত্র আমার কাছে একটা আশার জায়গা ছিল। মানে দেখে মনে হতো এটাকে বেশ সুন্দর করে ট্রান্সফর্ম করলে, যাই হোক, মানে মন খারাপ হোক বা মন ভালো থাকুক, যেটাই হোক, এখানে এসে চুপ করে বসলে সব কিছু মনে হবে যেন এভরিথিং ইজ গুড। তারপর ধীরে ধীরে আমি আস্তে আস্তে সাজাতে শুরু করলাম। প্রথমে কয়েকটা জিনিস অনলাইনে কিনে ওই দেওয়ালে ওয়াল হ্যাঙ্গিংগুলো লাগালাম। তারপর একটা নার্সারিতে গিয়ে কয়েকটা গাছ কিনে আনলাম। আস্তে আস্তে ট্রান্সফর্ম করছিলাম। এবার এই কফি মেশিনটা, এটা বিয়েতেই আমার হাজব্যান্ডের একজন বন্ধু আমাদের গিফট করে। তো ওটা দেখে আমার মাথার মধ্যে আসে কি, তাহলে এই ব্যালকনিটাতে একটা ছোট্ট করে যদি কফি কর্নার, একটা কোজি কফি কর্নার হয়, তাহলে বেশ সুন্দর হবে। মানে কফিটা আমার হাজব্যান্ডের খুব ফেভারিট। আমি অতটা কফি লাভার নই, চা বেশি খেতে বেশি ভালোবাসি। দিন আমি দেখলাম এই উডেন টুলটা বাড়িতেই ছিল, তো ওটাকে নিয়ে এসে এখানে রেখে কেটল, তারপরে কফি মেকার সবগুলো রাখলাম। তারপরে এই কানেকশানটা অ্যাকচুয়ালি করতে আমাদের লেট হচ্ছিলো, বাট ইলেকট্রিক যে কানেকশানটা সেটা হতে একটু লেট হচ্ছিল। আমরা এমনি চা কফি বানিয়ে নিয়ে এসে এখানে বসে খেতাম, প্লাস রাত্রিবেলাতে গল্প করতে এখানে খুব ভালো লাগে। পুরো লাইট ফাইট বন্ধ করে সুন্দর ব্যালকনিতে বসে হালকা হাওয়াতে খুব মজা লাগে গল্প করতে। তারপর এই ফ্রথারটাও কালকে এসছে, তো ভাবলাম সবই যখন চলেই এসছে, কানেকশানটাও হয়ে গেছে, তাহলে আজকে ওখানে মানে এটা উদ্বোধন করি। তারপরে আমরা আজকে এটা উদ্বোধন করলাম। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা যে লাইটটা লাগিয়েছি না, ওটা কোনো রকম পোকা অ্যাট্রাক্ট করে না, সেই জন্যই বসে থাকা যায়, না হলে কিন্তু ভীষণ চাপ হয়ে যেত।